তা আলকামা বিন হারিস এই ঘটনাটা শুনেন, আল্লাহ রসুলকে দেখা করতে এসছেন, তো একা আসেনি, বংশের 2-4টা লোককে নিয়ে এসছে। খামকার বসে বসে চায়ের দোকানে সময় কাটে, কি লাভ হচ্ছে, রসুলের কাছে যাই। নবীজি বলছে তোমরা কে গো? জানে যেটা কে, একটু আনন্দের ভাষা এগুলো, তোমরা কে? আলকামা বিন হারিস বলছে আমরা মুমিন। দাবি দেখো কত বড়, দাবি কত বড়। নবীজি বললেন তোমরা যে নিজেদেরকে মুমিন বলে দাবি করেছো, তো কেন মুমিন তোমরা বলো? আলকামা বিন হারিস বলছেন রাসূলুল্লাহ, আমাদের কাছে 15টা জিনিস আছে, তার জন্য আমরা মুমিন। 5টার উপরে ঈমান এনেছি, 5টা আমল করি, আমাদের বংশে 5টা অভ্যাস আছে, 15টা। আমরা কালেমা পড়ি, আমরা সালাত আদায় করি, আমরা যাকাত দিই, রোজা পালন করি, হজ করি, আমাদের আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, আমাদের আপনার কি না নবীর উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। 5টা ঈমান, 5টা আমল বলে দিলাম। আমাদের বংশে 5টা অভ্যাস আছে, আপনাকে শোনাচ্ছি। এটা শোনার পর যদি বলেন ভালো, তো বংশের অভ্যাসটা আমরা রেখে দিব, খানদানের অভ্যাসটা রেখে দিব। আর আপনি যদি বলেন খারাপ, তাহলে এখনই তওবা করে আপনার সামনে ছেড়ে দিব। তাহলে শুনেন, আমরা যেদিন খেতে পাই পেট ভরে, সেদিন আল্লাহর শুকরিয়া করি। যেদিন আমাদের অভাব চলে, সেদিন সবর করে নি। 3 নম্বরে আমরা যখন দুশ্মনের বিরুদ্ধে লড়াই করি, একা যাই না, সবাই মিলে গিয়ে একসঙ্গে লড়াই করি। আর যখন দুশ্মনের কোনো বিপদ হয় 4 নম্বরে, তখন আমরা খুশি হই না, বরং তার বিপদের কাছে গিয়ে আমরা সমবেদনা জানাই। আর 5 নম্বরে, যে অবস্থায় আল্লাহ রাখে, হার হালাতে আল্লাহর উপরে রাজি থাকে, কোনোদিন নারাজ হয় না। বিশ্বনবী বললেন আলকামা বিন হারিস রে, তোমার দাবিটা সত্য, তোমরা যে নিজেদেরকে মুমিন বলেছে এটা সত্য, তাহলে আমি 5টা দিব, আমার 5টা তোমরা নেবে না, ভারী হয়ে যাবে। আলকামা বিন হারিস বলছেন রাসূলুল্লাহ, আপনি দেবেন আর আমি নেব না, এটা হতে পারে না, আপনি বলতে থাকেন, আমরা নিতে থাকবো। নবীজি বললেন তাহলে আমার কাছে 5টা নাও, যেখানে তুমি থাকবে না সেই জায়গায় বাসা বাঁধিও না, ভেবে চিনতে দেখবে। যেখানে তুমি থাকবে না, যে জায়গায় তোমাকে ছাড়তে হবে, ওই জায়গায় তুমি বাসা বাঁধিও না। যে জায়গায় চিরদিন থাকবে, ওই জায়গায় বাসা এখান থেকেই বাঁধো, ওখানে ঘরটা সুন্দর করে বানাও। যেটা তুমি খাবে না সেইটা জমা করবে না, যেটা তুমি খাবে না সেটা জমা করবে না। আলকামা বিন হারিস রে, যেখানে তুমি চিরদিন থাকবে সেই জায়গায় মাল জমা করো। শেষকালে মায বিন জাবালের মতো আল্লাহ রসুল বলছেন, মাযকে যেমন বলেছিল আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে, এখানে বলছেন আলকামা বিন হারিস রে, এই ভব মেলা যেদিন ভেঙে যাবে, পৃথিবী যেদিন গুটিয়ে যাবে, তোমাকে একজনের সামনে গিয়ে দাঁড়াতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে। সেই আল্লাহকে ভয় করো, সেই আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাআম্মা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলে আল্লাহর ভয়ে ঢুকে গেল, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে, থর করে কাঁপতে শুরু করে দিল। আর কি করলো? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের মন চাহি জিন্দেগিটাকে লাত মেরে দিল। নিজের মন চাহি জিন্দেগিতে সে চলবে না, ওটাকে সে মেনে নেবে না, আল্লাহর আয়াত অধীনে জিন্দেগিটাকে ফেলে দিল, হাদিস আর কোরআনের রেল লাইনে জিন্দেগিটাকে ফেলে দিল। মন চাহি আর চলবে না, এবার রব চাহি চলবে। আল্লাহ বলছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জান্নাতি। হাজি ভাই সিনহাসিস আতাউর মাদানী বললেন যে মেলাটা, যে মেয়েগুলো ঘুরছে তাদের তো বাপ আছে। আমি মনে মনে তখন ভাবছিলাম, তাদের তো ভাই আছে, তাদের তো স্বামী আছে, তো তারা কি করছে এখন? তারা কি করছে এখন? তাদের ডিউটিটা কি? কোথা গেছিলে? এই কথা বলছে না কেন? তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। ও ভাবছে ও একাই বুঝে নেবে কি আমাদের বলে। জি না, জবাব আপনাকে আমাকেও লাগবে। তাহলে আমাদেরকে ভীতু হতে হবে।
আল্লাহর ভয়। তো ভীতু কে? এখানকার মধ্যে ভীতু কে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। উঠছেন কেন? এক দুই কে উঠতে শুরু করেছে, কারণ ওরা বলছে ডেট তো পার হয়ে গেল। আজকে কত তারিখ? আবার বলছে 29। তাহলে এই যদি শ্রোতার অবস্থা হয় তাহলে কি ভুল শুনছে সব। হ্যাঁ, আগেকার যুগে ডাক্তারখানা যেতে গেলে বোতল নিয়ে যেতে হতো। ডাক্তারখানা গেলে বোতল নিয়ে যেতে হতো। ডাক্তার ওর ভিতরে ওষুধ গুঁড়া করে ভরে দিয়ে পানি এমনি করে জমি দিয়ে বলতো। এবার প্রেসক্রিপশনটা কেমন ছিল, এই গায়ে একটা কাগজ চিটিয়ে দিতে এমনি করে ডাক্তার, যে বলতো সকালে 1 দাগ, বিকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকালে খাওয়ার পর 1 দাগ, রাতে 3 দাগ খাবে, কালকে 3 দাগ খাবে, পরশু আবার আসবে। এক বিচারের বাপের অসুখ, তো ডাক্তারখানা গেছে, বড় বোতল লেগেছে, বুড়া মানুষ কতটি ওষুধ দিবে আল্লাহ জানে। 4 ভাই লেগেছে কাঁধে করে। ডাক্তার পুরা ওষুধ দিয়ে বলছে সকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকালে 1 দাগ, রাতে 1 দাগ। মুরব্বির খুব অসুখ, 4 দাগ খাইয়েছে, অসুখ ভালো হয়নি। তো বাপকে না নিয়ে গিয়ে ওষুধ আর লাঠিলে ডাক্তারকে দেখা করতে গিয়েছে। 4 ভাই, মেরে তোকে শেষ করে দেবো, 4টা দাগ খাইয়েছি, এখনো কেন রোগ ভালো হলো না? তো ডাক্তার বলছে বোতলটা দেখি, তো ওষুধ যেমন কার তেমনি আছে, খালি কাগজের দাগ গলা ছিঁড়ে বাপকে খাইয়েছে। কি ভুল শুনেছে? বলেছে সকালে 1টা দাগ খাওয়াবি, তো কাগজের দাগটাকে বলে বাপু হে খা, ওষুধ যেমন খাচ্ছে এরকম আছে। তারপরে ডাক্তার বলছে আচ্ছা যা, এবার আবার দাগ দিয়ে দিলাম, ওষুধটা খাবি, খাওয়ার আগে ঝাঁকি মেরে নিবি এরকম করে। মানে ওষুধটা তাহলে বিক্স হবে ভালো, 5-7 রকম মাল আছে। তো খাওয়ার আগে বাপকে ধরে ঝাঁকি মারছে, 4 বেটাতে ধরে বাপকে ঝাঁকি মারছে, মরে গেল বুড়া। ভুল শুনছে। আজকে 1 তারিখ, আল্লাহ বলছেন, আল্লাহ নিজে একটা ভূমিকা দিচ্ছেন, এটা কোনোদিন ভালাই নয়। পূর্বে এবং পশ্চিমে তুমি সাজদা করে দেবে। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, তুমি পূর্বে পশ্চিমে সাজদা করে দেবে, এটার নাম ভালাই নয়, এটার নাম বিরাট কিছু নয়। এটা কোনোদিন হতে পারে না। যদি পূর্ব পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি হয়, তাহলে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল জাহান্নামে যাবে যারা মুসাল্লি, তার মানে নামাজিরা ওয়াইল জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, নামাজ পড়লো অথচ সে লোক দেখানি পড়লো, তো শিরকের গুনাহ করলো। শুধু তাই নয়, মুনাফিকরাও নামাজ পড়েছেন, রাসূলের পেছনে পড়েছেন। মুনাফিকরা এমন একটা বেঈমান, আল্লাহর নবীর মতো ইমামের পেছনে নামাজ পড়েছে হতভাগারা, তারপরও আল্লাহকে
পারেনি, কারণ তাদের ভিতরে ছিল নিফাক, আল্লাহর ভয় ছিল না। তাহলে সলাত আপনাকে বাঁচাতে পারছে না, সলাত আপনার জন্য এমন কিছু কাজ করে দেয়নি, কারণ সলাত পড়তে গেলে আল্লাহর ভয়কে সঙ্গে লাগবে। খুশু খুজু খুশু খুজু, ভয়কে সঙ্গে নিয়ে তোমাকে সলাত আদায় করতে হবে। তারপরে সলাতের ব্যাপারে আল্লাহ এখানে বলছেন, লাইসাল বিররাম তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। শুধু যদি তুমি নামাজ পড়ে দিয়ে নিজেকে ঈমানদার মনে করে নাও, এটা তোমার চলবে না, চলবে না। কারণ তোমাকে হতে হবে পাঁচখানা জিনিসের উপরে ঈমান আনতে হবে, আর জিন্দেগিতে আমল করতে হবে পাঁচটা। ওয়াতাল মালা ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস। মাল দান করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, আপনার ওয়াদাকে পূরণ করতে হবে, এবং বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা সিফত যে আনতে পারবে, এই 10টা গুণে যে গুণান্বিত হবে, সারা পৃথিবী যদি তাকে বেঈমান বলে, আমার রব বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো আমার কাছে প্রকৃত সত্য, আর এরাই হচ্ছে মুত্তাকি। গোটা বায়ানটা বলে দিলাম। পূর্ব পশ্চিমে সাজদা করে যদি নিজেকে ইমানদার প্রমাণ করা যেত, তাহলে মুনাফিকরাও ইমানদার হয়ে যেত। রসুলের জামানায় মুসলমান কম